চট্টগ্রামে নবমীর পূজার খবর আমরা এই মুহূর্তে জানবো। চট্টগ্রামের শিববাড়ি মন্দিরে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনুল ইসলাম পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, চট্টগ্রামে কেমন দেখছেন মহানবমী উৎসব আয়োজন? কতটা আড়ম্বরের সাথে পালিত হচ্ছে? ভক্তদের ভিড় কেমন দেখছেন এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কিনা এই সব বিষয়ে আমাদেরকে জানাবেন। অর্পিতা, প্রথমে জানাই রাখি, চট্টগ্রামে এবার ব্যতিক্রমধর্মী কিছু পূজা মণ্ডপ আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ বিভিন্ন থিম নিয়ে। আমরা এর আগের খবরে দেখিয়েছিলাম, সেটি হচ্ছে গ্রামীণ পরিবেশ নিয়ে করেছিল। এখন যেখানে রয়েছি শিব মন্দির, এখানে আমরা দেখেছি শ্রীকৃষ্ণের যে লীলা, অর্থাৎ সমুদ্রের তলদেশে যে ওনার বাসভূমি ছিল এবং গুজরাটে সেটা কিন্তু অবস্থিত ভারতের, সেই থিমকে ভিত্তি করে ওনারা একটি থিমটি গড়ে তুলেছে, অর্থাৎ কৃষ্ণের লীলার যে থিম সেটি ওনারা রেখেছেন। তার উপর ভিত্তি করে পিছনে একটা ওনাদের যে মন্দিরটি রয়েছে সেখানে পূজাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ব্যতিক্রমধর্মী কিছু আয়োজন রয়েছে চট্টগ্রামে। সেই আয়োজনের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য একটি মন্দিরের যে একটি আবহ সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। তো আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে নিরাপত্তার কথা যেটি বলেছেন, চট্টগ্রামে 292টি মন্দিরে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এটি হচ্ছে যে মহানগরীতে এবং এছাড়া জেলাতে প্রায় 1200-এর মতো যা মন্দিরে দুর্গা উৎসব সেটি কিন্তু হচ্ছে, অর্থাৎ আনন্দময় ভাবে যাতে হতে পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অর্থাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর টহল টিম রয়েছে এবং আমরা দেখেছি এখানে আনসারকেও দেখতে পেয়েছি। এছাড়া কোস্টগার্ড দেখেছি উপকূলীয় এলাকায় 56টি মন্দিরে ওনারা নিরাপত্তা ব্যবস্থা এবং এটা আরো জোরদার করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। আর আজকে নবমীর দিন আমরা দেখেছি গতকাল যে সন্ধি পূজা, সেই সন্ধি পূজার মাধ্যমে আসলে নবমীর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ অঞ্জলি চলছে এবং পূজার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু চলছে। আর যেটি বলছি যে বিভিন্ন থিম করার কারণে আমরা বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি। তার মধ্যে এই শিব মন্দির যেটি রয়েছে ফিরিঙ্গি বাজার, সেখানেও কিন্তু আমরা এই ভিড়টি দেখেছি। আর এর আগের 11টার খবরে এটা গ্রামীণ পরিবেশের যে একটি থিম, সেখানে আমরা দেখেছি প্রচুর দর্শনার্থী, শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, পাশাপাশি অন্যান্য ধর্মের যারা রয়েছেন তারাও কিন্তু এই যে এখন যেখানে রয়েছে, যেমন শ্রীকৃষ্ণের লীলার যে একটি এখানে চিত্র ফুটে তোলা হয়েছে সমুদ্রের তলদেশে, সেই জিনিসগুলো দেখতে আসছেন, সবাই ছবি তুলছেন, প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। আদ্রিতা।